যশোরে ঝরল দুটি তাজা প্রাণ। বাঘারপাড়া উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মাগুরার শালিখার কবির ও হানিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লাটাহাম্বা যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান। বর্তমানে আশিক নামের আরেকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। নিখোঁজের 9 দিন পর উদ্ধার হওয়া অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার দুপুরে যশোরের আদালতে হাজির করা হলে বিচারক রাজিয়া সুলতানা তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে বুধবার রাতে চৌগাছার একটি ইটের ভাটার পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে র্যাব। গত 2রা মার্চ শঙ্করপুর থেকে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। উদ্ধারের পর জাহাঙ্গীর এখনও মানসিকভাবে বিপর্যস্ত। এই অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। অবশেষে কাটতে যাচ্ছে যশোর আদালতের অচলাবস্থা। নতুন জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহমুদা খাতুন। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। গত 5ই জানুয়ারি থেকে পদটি শূন্য থাকায় এবং বিচারিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় আদালত বর্জনের কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। নড়াইল থেকে বদলি হয়ে আসা এই বিচারকের যোগদানের মাধ্যমে যশোরের বিচারিক কার্যক্রমে স্থবিরতা কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যশোরে এক নারীর কাছ থেকে পাওয়া গেল রহস্যজনক বস্তু। ধারণা করা হচ্ছে সেটা কোনো মাদক হতে পারে। বৃহস্পতিবার রাত 8টার দিকে শহরের মনিহার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। হিটসিন প্যাকেটে মোড়ানো ছিল বস্তুগুলো। পরে ওই বস্তুর আলামত নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সাথে ডিবি হেফাজতে রাখা হয়েছে ওই তরুণীকে। তার নাম শাপলা খাতুন স্বপ্না, সাতক্ষীরা জেলার সদর উপজেলার আখতারুজ্জামানের মেয়ে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য বস্তুটির আলামত পাঠানো হয়েছে। শুক্রবার যদি রিপোর্ট আসে তাহলেই বোঝা যাবে। আর যদি রিপোর্ট না আসে তাহলে সন্দেহজনক হিসেবে স্বপ্নাকে আদালতে সোপর্দ করা হবে।